إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال النبي صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা হামদ শুকর থানা যিনি আমাদেরকে আজকেরও এই পবিত্র জুমাতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তাদের জন্য মনোনীত করেছেন একমাত্র জীবন বিধান হিসেবে ইসলামকে। ইসলাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য এই দুনিয়াতে একমাত্র ধর্ম হিসেবে দিয়েছেন। এর উদ্দেশ্য কি? মানব জাতির এই দুনিয়াতে সব ধরনের কল্যাণ নিশ্চিত করা এবং পরকালে মহাপুরস্কারে পুরস্কৃত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে মানব জাতির সব ধরনের কল্যাণ নিশ্চিত করতে চেয়েছেন। তার মধ্যে প্রধান যে কল্যাণ এবং আবশ্যকীয় বিষয় পাঁচটি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করতে চেয়েছেন, নিশ্চিত করতে চেয়েছেন। সেই পাঁচটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে মানুষের দিন, যেটা দিনদারিত্ব, দিনকে মেনে চলা, এটা যাতে করে সঠিকভাবে পালন করতে পারে এজন্য আল্লাহ ইসলামের বিভিন্ন বিধিবিধান এগুলো দিয়েছেন। 2 নম্বর, মানুষের জীবনের সুরক্ষা দেওয়া। 3 নম্বর, মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া। 4 নম্বর, মানুষের যে বিবেক বুদ্ধি এটাকে সংরক্ষণ করা। 5 নম্বর, মানুষের ইজ্জত সম্মান বংশ এগুলিকে হেফাজত করা। ইসলামের উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য এটি। কিন্তু আজকে আমরা মুসলিমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিমদের জীবন এর কোনো মূল্য নেই। মানুষের, বিশেষ করে মুসলিমদের সম্পদের কোনো নিরাপত্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদের এবং সব মানুষের সম্পদের নিরাপত্তা বিধানের জন্য পবিত্র কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষের সম্পদের উপরে, মুসলিমদের সম্পদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। মানুষের সম্পদকে, মুসলিমদের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা হচ্ছে, বিভিন্নভাবে করা হচ্ছে। এর মধ্যে অন্যতম একটি মাধ্যম যার মাধ্যমে মুসলিমের সম্পদকে গ্রাস করা হচ্ছে সেটা হচ্ছে চাঁদাবাজি। এবং এটা এখন পেপার পত্রিকা খুললেই এই চাঁদাবাজির বিষয়টি আমরা চাওর করে দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকায়, সংবাদে, মিডিয়ায়, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। চাঁদাবাজি করতে গিয়ে একদিক থেকে যেমন সম্পদ
কেড়ে নিচ্ছে, জীবনও শেষ করে দিচ্ছে। আজকে ইনশাআল্লাহ আমরা এই যে অন্যের সম্পদ, এই চাঁদাবাজি করে খাওয়া, এটা সম্পর্কে ইসলাম কি বলেছে, ইসলামে কি দিক নির্দেশনা আছে, দুনিয়া এবং আখিরাতে এর কি ভয়াবহতা আছে, সেই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদকে নিজেদের মধ্যে বাতিল পন্থায় ভক্ষণ করো না, বাতিল পন্থায় গ্রহণ করো না। তোমাদের সম্পদ, এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, একদিক থেকে নিজের সম্পদ যেগুলি আমি উপার্জন করছি এটাকেও যেমন অন্যায়ভাবে ভোগ করা যাবে না, বাতিল কাজে ব্যবহার করা যাবে না, একইভাবে কোনো মুসলিমের সম্পদ অন্যায়ভাবে সেটা গ্রহণ করা যাবে না। এত সুন্দর শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বলেছেন যাতে করে দুইটা বিষয় অন্তর্ভুক্ত হয়। নিজের সম্পদ অন্যায়ভাবে খাওয়া বলতে, নিজের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার অর্থ হচ্ছে যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন সেই সম্পদ আমি ব্যয় করছি আল্লাহর অবাধ্যতায়, বিভিন্ন নষ্ট কাজে, নোংরামির কাজে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা প্রচার প্রসারে, মিথ্যা প্রচার প্রসারে, জুলুম নির্যাতনের ক্ষেত্রে অর্থ ব্যয় করছি, মানুষকে কষ্ট দেওয়ার জন্য অর্থ ব্যয় করছি। এটাও কিন্তু তোমাদের সম্পদ নিজেদের মধ্যে বাতিলভাবে খেও না, এর অন্তর্ভুক্ত। এক কথা, যত অন্যায় পথ রয়েছে তেমনি অন্য লোকের সম্পদ অন্যায়ভাবে তোমরা গ্রাস করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, হ্যাঁ, অন্যের সম্পদ তোমার জন্য খাওয়া বৈধ। সেটা কখন? যখন তার সাথে সন্তুষ্ট চিত্তে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে, চাপ প্রয়োগ না করে, বা চক্ষু লজ্জা সৃষ্টি না করে, একবারে তার সন্তুষ্ট চিত্তে বৈধ যেগুলি ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, লেনদেন রয়েছে, সেইভাবে তোমরা ভক্ষণ করতে পারবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু উমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, কোন মুসলিমের সম্পদ কোন মুসলিমের জন্য হালাল নয় যদি সে খুশি মনে সেটা না দেয়। এজন্য আমরা যদি ব্যবসা বাণিজ্য করি বৈধ পন্থায় হালাল জিনিসের এবং সন্তুষ্ট চিত্তে লেনদেন হয়, এমনকি অনেক সময় অনেককে জোরপূর্বক হাদিয়া দিতে বাধ্য করা হয়, জোরপূর্বক খাওয়ার জন্য বিভিন্ন সিস্টেমে কৌশলে বলা হয়, এটাও কিন্তু চলবে না। সে যদি খুশি মনে দাওয়াত খাওয়ায়, খুশি মনে যদি সে তার সম্পদ দেয়, সেটা বৈধ। তাছাড়া কোনোভাবে কোনো মুসলিমের সম্পদ বৈধ নয়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তাহলে যারা চাঁদাবাজি করছে, বিভিন্ন দোকানে গিয়ে, বিভিন্ন বন্দরে গিয়ে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এই চাঁদাবাজদেরকে যাদের টাকা নেওয়া হচ্ছে তারা কি খুশি মনে দেয়? কখনোই না। সুতরাং এইটা অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার বহু উপায় রয়েছে। চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, বিভিন্ন রকম রয়েছে। আমরা আজকে চাঁদাবাজি সম্পর্কে কথা বলছি। অন্যের কাছ থেকে গিয়ে আজকে চাঁদাবাজি বিভিন্ন কায়দায় হচ্ছে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ চাঁদাবাজি করছে, রাস্তায় দাঁড়িয়ে চাঁদাবাজি করছে, দোকানে গিয়ে চাঁদাবাজি করছে, বিভিন্ন মৌসুমে, ঈদের সময়, বিভিন্ন সময় চাঁদাবাজি করছে। এটা সব অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার শামিল। সুতরাং এটা সম্পূর্ণরূপে হারাম। এবং আল্লাহ এরপর বললেন কি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই শব্দটা এর পরেই বলার রহস্যটা কি? কারণ যখনই মানুষ অন্যের সম্পদ গ্রহণ করতে যাবে বাতিলভাবে, অসন্তুষ্ট চিত্তে, তার অখুশিতে, তখনই কিন্তু দুজনের মধ্যে একটি গরম পরিবেশ তৈরি হবে। একজন নিতে যাবে আর একজন দিতে যাবে না। উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে একজন আরেকজনের উপরে আক্রমণ করবে, এতে করে রক্তপাত ঘটবে। এবং তা ঘটতেছে বর্তমানে। আমরা দেখছি কিভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে মেরেও ফেলতেছে। এজন্য আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সম্পদ গ্রহণ করতে গিয়ে যেমন হত্যা করা নিষেধ, তেমনি যে কোনো ভাবে ইচ্ছাকৃত কোনো মুসলিমকে হত্যা করা নিষেধ। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না, নিজেকেও হত্যা করো না, আত্মহত্যা করো না, তোমার মুসলিম ভাইকে সম্পদ গ্রহণের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, তাকে হত্যা করো না। স্পষ্ট দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। ইসলামের অন্যতম উদ্দেশ্য মানুষের সম্পদকে রক্ষা করা, জীবন রক্ষা করা।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। তাই তো তোমাদেরকে বলেছেন যে তোমরা অন্যের সম্পদ গ্রাস করো না। সবাই তার সম্পদকে ভালোবাসে, এই জন্য আল্লাহ সবার প্রতি দয়া পরবশ হয়ে এই নির্দেশটা দিয়েছেন। আল্লাহ আমাদের জীবনকে কত ভালোবাসেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া প্রকাশ করে, দয়া দেখিয়ে তিনি আমাদেরকে বলে দিলেন যে তোমরা পরস্পরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। এরপরে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদকে বাতিলভাবে গ্রাস করো না, ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, এবং এই সম্পদ নিয়ে শাসকের কাছে যেও না। অনেক সময় দল ক্ষমতায় বা বিচারক, নিজের আত্মীয় স্বজন ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, শাসকদের কাছে মিথ্যাভাবে এই সম্পদ গ্রাসের জন্য যেও না। ওয়াতুদলু বিল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যাতে করে মানুষদের কিছু সম্পদ তোমরা ভোগ করতে পারো। বিল ইসমি, পাপের পন্থায়। ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে এটা তোমরা করো না। আজকে বিভিন্নভাবে আপনার বৈধ সম্পদকে ভোগ করার জন্য একদল দুষ্ট চক্র, তারা বিভিন্ন দলিল জাল করে, মিথ্যা তৈরি করে শাসকদের কাছে গিয়ে ক্ষমতা দেখিয়ে, প্রভাব খাটিয়ে তারা সম্পদ গ্রাস করছে। আল্লাহ সেটাও নিষেধ করে দিয়েছেন। এখানে যেটা বললেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় সম্পদ তোমরা ভোগ করো না। আর চাঁদাবাজি অন্যতম একটি বাতিল পন্থায় সম্পদ ভোগ করা। সুতরাং চাঁদাবাজ যদি মুমিন হয়ে থাকে তাকে সাবধান হতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিঃসন্দেহে যারা ইয়াতিমদের সম্পদ ভোগ করে যুলমান, অন্যায়ভাবে। ইয়াতিমদের কথা এজন্য বলা হলো, সাধারণত ইয়াতিম বলতে বলা হয় যার পিতা মারা গেছে, সে এখনো বালেগ হয় নাই, তাকে বলা হয় ইয়াতিম। ছোট ছেলে হোক, ছোট মেয়ে হোক, এখনো বালেগ হয় নাই, তার বাবা মারা গিয়েছে, সে হলো ইয়াতিম। ছোট বাচ্চা, তারা দুর্বল থাকে সমাজের মধ্যে, তাদের যে সম্পদ থাকে অনেকের কুনজর সেখানে পড়ে। বিভিন্ন কৌশলে এই দুর্বলের সম্পদ ভোগ করার জন্য একদল রেডি থাকে। তো এখানে যদি ইয়াতিমদের কথা বলা হয়েছে, এরকম যেই হোক না কেন, যারা দুর্বলের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে ভোগ করবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে, জাহান্নামের আগুন তারা প্রবেশ করাচ্ছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামের প্রজ্বলিত দাউ দাউ করে জ্বলছে যে আগুন, সেই আগুনে তারা নিক্ষিপ্ত হবে। সুতরাং চাঁদাবাজদের কি পরিস্থিতি হবে সেটা কিন্তু এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি। সুতরাং চাঁদার টাকা, সেটা যদি 1 টাকাও হয়, সেটা গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। আর একটা চাঁদা আছে, সেটা হলো বৈধ চাঁদা, ওইটা চাঁদাবাজি বলে না, ওটা হলো দান। যেমন মসজিদে কথার কথা কোনো একটা কাজের জন্য চাঁদা তোলা হচ্ছে, তার মানে দান তোলা হচ্ছে। তো এই যে চাঁদা তোলা, এটা খুশি মনে যে যা দিবে সেটা সে দিবে, এটাকে দান বলে, দানের অর্থে ব্যবহার হয় চাঁদা তোলা। তো এটা বৈধ, খুশি মনে যে যা দিবে। কিন্তু এখানে যেটা চাঁদাবাজি, সেটা হলো কারো অসন্তুষ্ট চিত্তে, অখুশিতে জোর করে তার কাছ থেকে সম্পদ নিয়ে নেওয়া। এইটা হলো আকলুন নাস, আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করা। এটা হচ্ছে হারাম এবং জাহান্নামে যাওয়ার অন্যতম একটা মাধ্যম এবং কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেকটা মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত হারাম, অন্যায়ভাবে রক্তপাত ঘটানো যাবে না, হত্যা করা যাবে না। অন্যের সম্পদ, প্রত্যেকটা মুসলিমের জন্য অন্য মুসলিমের সম্পদ হারাম, সেটা অন্যায়ভাবে অখুশিতে সেটা তার থেকে গ্রহণ করা যাবে না। ওয়াইরদুহু, এবং তার সম্মান, অর্থাৎ একজন মুসলিমের জন্য অপর মুসলিমের মানহানি করা, তার সম্মান নষ্ট করা, এমনকি তার সম্মান দ্বারা একটা উদ্দেশ্য হচ্ছে যে তার স্ত্রী, তার বোন, তার মেয়ে, তার সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়া, এটা সম্পূর্ণরূপে হারাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম, নিঃসন্দেহে তোমাদের রক্ত মানে জীবন
তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জত সম্মান এটা তোমাদের উপরে হারাম। তার মানে একজন মুমিন আর একজন মুমিনের রক্তপাত ঘটাতে পারে না, এটা হারাম। একজন মুমিন অন্য একজন মুমিনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। একজন মুমিন অন্য একজন মুমিনের ইজ্জত সম্মান নষ্ট করতে পারে না। তার স্ত্রীর সাথে এখন বর্তমানে দুটাই চলছে, একদিক থেকে পরকীয়া, আর একদিক থেকে এটাও দেখেছি এই বাংলার বুকে এটা ঘটছে যে একজন লোক তার স্ত্রীকে নিয়ে হয়তো কোনো এক জায়গায় ঘুরতে গিয়েছে, তাকে বেঁধে রেখে তার চোখের সামনে একদল অন্যায় অপরাধকারী এসে তার স্ত্রীকে ভোগ করছে। নাউজুবিল্লাহ, জোরপূর্বক। কত জঘন্য মানুষের চরিত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এগুলো সবগুলি নিষেধ করে গেছেন। সুতরাং চাঁদাবাজি এটা ইসলামে অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ, হারাম কাজ, এবং কাবীরাতুন মিনাল কাবায়ের, অন্যতম কবিরা গুনাহ। এটা বুখারীর হাদিস। এবং যদি কোনো ব্যক্তি এই চাঁদাবাজি করে তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। এটা এক ধরনের জুলমুন আলা আমওয়ালিন নাস, মানুষের সম্পদের উপরে জুলুম করা, এটা চাঁদাবাজি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাই ইয়াযলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে যে জুলুম করবে, সেটা সম্পদের উপরে হোক, জীবনের উপরে হোক, তোমাদের মধ্যে যে জুলুম করবে, নুযিকহু আযাবান কাবীরা, আমরা তাকে অত্যন্ত বড় ধরনের শাস্তি আস্বাদন করাবো। আমরা দেখেছি এরকম জালেমরা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে সে চাঁদাবাজি করে সাময়িক হয়তো খুব একটা আরাম আয়েশে জীবনযাপন করছে প্রভাব খাটিয়ে, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, সবাই এসে তাকে ইচ্ছে মতো ধোলাই দেয়। এরকম আমরা দেখেছি। এটা দুনিয়ার শাস্তি। ওমা ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। আরেকটা হলো জুলুম করে যার সম্পদ গ্রহণ করা হবে, সে মাজলুম। সে যদি আল্লাহর কাছে হাত তুলে বদদুয়া করে, আল্লাহর মাঝে এবং ওই মাজলুমের বদদুয়ার মধ্যে কিন্তু পর্দা থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেনই। আমরা যদি দেখি অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার শাস্তি কতটা ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বার বিজয় করার পরে সেখান থেকে চলে আসলেন একটা উপত্যকায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার একটা দাস ছিল, দাসটি একজন দান করেছিলেন, উপঢৌকন দিয়েছিলেন রসুলকে। তো সেই উপত্যকায় এসে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দাস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেকে যেটা বসার গদি ওটা খুলছিলেন নিচে রাখার জন্য, ওই সময় একটা উড়ো তীর এসে ওই গোলামের বুকে বিঁধে গেল এবং সাথে সাথে গোলামটা মারা গেল। সাহাবীগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম বললেন, আল্লাহু আকবার, কতই না সৌভাগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের, সে শহীদ হয়ে গেল আমাদের চোখের সামনে, তার কত মর্যাদা, কত সৌভাগ্য তার। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনোই নয়, কখনোই নয়। আমি দেখতে পাচ্ছি সেই চাদরটি, যে চাদরটি সে খয়বারের গনিমত থেকে খেয়ানত করেছিল, বন্টনের আগেই গনিমতের মাল বন্টন হয় নাই, এর মধ্যে একটা চাদর সে সেখান থেকে গ্রহণ করেছে। আর আমি দেখতে পাচ্ছি তার উপরে দাও দাও করে আগুনে, জাহান্নামের আগুনে তার উপরে জ্বলছে সেই চাদর। তোমরা কিভাবে তার জন্য শাহাদাতের সাক্ষী দিতে পারো? চিন্তা করুন, ছোট্ট একটা চাদর, কি বা তার মূল্য হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম মুসলিম যুদ্ধ করেছে, কিন্তু একটা চাদরের জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। শহীদ তাকে বলা যাচ্ছে না, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হচ্ছে। তাহলে আজকে চাঁদাবাজ আমাদের ছেলেরা, কত সুন্দর সুন্দর নাম, সব মুসলিমের সন্তান, আবার তারা চাঁদাবাজি করে অনেকে দানও করে। আবার চাঁদাবাজির টাকা ভাগ করতে হবে কেমনে সেটাও আবার তারা বন্টনের নিয়মও বর্ণনা করে। আমরা দেখেছি এগুলো এবং আফসোস লাগে যে এই চাঁদাবাজি করে টাকাটা ভাগ করলে নাকি আল্লাহ খুশি হয়, এমন কথাও বলতেছে। ঠিক মতো ভাগ ঠাক করলে মানুষের সম্পদ অন্যায়ভাবে গনিমত সেতুযুদ্ধ ছিল, ওখান থেকে না বলে একটা সে চাদর নিয়েছে দেখে তার এই অবস্থা। আর আপনি মানুষের সম্পদ অন্যায়ভাবে চাঁদাবাজি করে খাচ্ছেন, আপনার পরিস্থিতি কি হবে একটু চিন্তা করা দরকার। ছোট্ট একটা চাদর। এই কথা শুনে সাহাবীদের মধ্যে অনেকে কি করলেন, একটা জুতার ফিতা নিয়ে এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি তো আসলে ভুল করছি, আমি তো এই জুতার ফিতাটা নিয়েছিলাম, আপনাকে না বলে গনিমত বন্টনের আগেই এটা নিয়ে নেন। আরেকজন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি দুইটা নিয়েছিলাম জুতার ফিতা, তো এটা আপনি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা তো জাহান্নামের একটা জুতার ফিতা, এইটা তো জাহান্নামের দুইটা জুতার ফিতা। তোমরা তো, তার মানে এটা যদি তোমরা মারা যেতে এই অবস্থায়, এটাই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেত, একটা জুতার ফিতা। এখন ফেরত দিয়েছে, তওবা করার সুযোগ পেয়েছে, এটা তাদের জন্য সৌভাগ্য। কিন্তু চিন্তা করুন, একটা জুতার ফিতার কারণে তাকে জাহান্নামে যেতে হতো। আর আজকে চাঁদাবাজি করছে আমাদের আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম। এরা কি সমাজ আমাদের হলো!
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন দায়িত্ব দেই, একটা রাষ্ট্র, এরা দায়িত্ব পালন করতে গিয়ে ফাকাতামানা মিখিয়াতান, আমাদেরকে লুকিয়ে যদি একটা সুচও সে চুরি করে, একটা সুচও যদি সে খেয়ানত করে, কাফামা ফাওকাহু, এর চাইতে বড় কিছু, কানা গালুলান, এটা হলো খিয়ানাত, গুলুল, ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা নিয়ে হাজির হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে পুকুর চুরি করতেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদকে মনে করে যে নিজের সম্পদ, এমনকি আমাদের ইসলামী শরিয়ার একটা কায়দা রয়েছে, ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি হায়াত দেন, ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য নিয়ে এবং বৈধ অবৈধতা নিয়ে আমরা ইনশাআল্লাহ জুমার খুতবাতে আলোচনা করব, কিন্তু আজকে নয়। সেখানে একটা কায়দা রয়েছে, আত-তাসাররুফু আলার রাইয়াতি মানুতুন বিল মাসলাহা, জনগণের দায়িত্ব গ্রহণ, জনগণের জন্য কাজ করা, অর্থাৎ সরকারি দায়িত্ব গ্রহণটা সম্পৃক্ত, যুক্ত, শর্তযুক্ত কিসের সাথে? বিল মাসলাহা, জনগণের কল্যাণ করার সাথে। জনগণকে ফাঁকি দিয়ে, মিথ্যা প্রবঞ্চনা দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, এরপরে নানা রকম কলা কৌশল করে শুধু নিজের মাসলাহা, নিজের কল্যাণটা দেখে, তাদের জন্য অত্যন্ত ভয়াবহ অপেক্ষা করছে, সেটা আমরা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে যেটা বলা উদ্দেশ্য, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বিভিন্ন জিনিস চুরি করে, খেয়ানত করে অন্যের সম্পদ, এমনকি আমরা দেখেছি তাদের ছত্র ছায়াতে চাঁদাবাজি হয়। চাঁদাবাজের বিচার হয় না কেন? কারণ তাদের উপরে মাথা আছে। তো এগুলি গুলুল, কিয়ামতের দিন আসতে হবে, সহিহ মুসলিমের হাদিস, ওটা নিয়ে হাজির হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতাআ হাক্কা মুসলিমিন বিয়ামিনিহি, মিথ্যা শপথ করে যে ব্যক্তি কোনো মুসলিমের সম্পদ ভোগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করবেন, ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। যদিও সে একটা মেসওয়াক, আর এক গাছের মেসওয়াক রাস্তায় বিক্রি করে, একটা মেসওয়াক কত দাম, একটা মেসওয়াকও যদি মিথ্যা শপথ করে মুসলিমের সম্পদ, একটা মেসওয়াকও গ্রাস করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিবেন এবং জান্নাতকে হারাম করে দিবেন। মিথ্যা শপথ করে অর্থটা কি? ইসলামের বিধান হলো, যখন আমি শাসকের কাছে গিয়ে বলবো যে আমার সম্পদ অমুকে গ্রহণ করেছে, আমার সম্পদ সে দিচ্ছে না, তখন শাসক বলবেন তোমার প্রমাণ দাও। যখন প্রমাণ দিতে পারবে না, তখন শাসক বিবাদীকে বলবেন তুমি আল্লাহর নামে শপথ করো যেটা তোমার। সে যদি আল্লাহর নামে শপথ করে মিথ্যা শপথ করে, তাহলে সে সম্পদের হকদার হয়ে যাবে। এখন মিথ্যা শপথ করে যদি মুমিনের সম্পদ খায়, তার জন্য আল্লাহ জাহান্নামকে অবধারিত করে দিবেন। এটা ইসলামের বিচার পদ্ধতি। তাহলে সেখানে চাঁদাবাজদের কি পরিস্থিতি হবে একটু আমরা চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে নিঃস্ব কারা? তো বলছে ও নিঃস্ব কারা? যাদের টাকা পয়সা নেই, ফকির মিসকিন, এগুলো নিঃস্ব, জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, ভোগ্য সামগ্রী নাই। বলছে যে না, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো, দেখা যাবে অনেক সালাত পড়তো, অনেক যাকাত দিত, অনেক ভালো ভালো আমল করতো, কিন্তু সে কি করেছে? উমুকরে বকা দিয়েছে, উমুকরে মেরেছে, মেরে তার টাকা ভক্ষণ করেছে, রক্তপাত করেছে, এই হলো মুফলিস। সুতরাং এদের এক একজন কিয়ামতের দিন আসবে বিশাল ইবাদত বন্দিগি নিয়ে, আমল নিয়ে, কিন্তু তাদের এই চাঁদাবাজির কারণে, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার কারণে, মেরে ধরে টাকা কেড়ে নেওয়ার কারণে অন্যায়ভাবে তাদের সেই আমল তাদের কোনো কাজে আসবে না। তাদের এই আমল থেকে কেটে কেটে যাদের টাকা নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি আর কোনো কিছু অবশিষ্ট না থাকে, আমল, অন্যের পাপের বোঝা তাদের উপর চাপাই দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে অন্যের সম্পদ গ্রাস করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সাক্ষাৎ হবে, এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর বিধানকে ব্যবহার করে, ওয়া ঈমানিহিম, মিথ্যা শপথ করে ক্রয় করে, সামানান কালিলা, সামান্য সম্পদ, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, পরকালে তাদের কোনো অংশ থাকবে না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে দেখবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি থাকবে। অনেকে বলে এই আয়াত দ্বারা উদ্দেশ্য আলেমরা বক্তব্য দিয়ে টাকা খায়, বক্তব্য দিয়ে টাকা নেয়, এটা মিথ্যা ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা সহিহ মুসলিমে দেখবেন এসেছে, মিথ্যা শপথ করে যে ব্যক্তি অন্যের সম্পদ গ্রাস করে তাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। এই জন্য মিথ্যা শপথ করে যদি কেউ অন্যের সম্পদ গ্রাস করে, তার যেমন শাস্তি, চাঁদাবাজির আরো বেশি শাস্তি।
সুতরাং চাঁদাবাজের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কাব বিন উজরা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা, জেনে রাখো জান্নাতে প্রবেশ করবে না লাহমুন ওয়া দামুন, ওই শরীর এবং ওই রক্তের শরীর, যে রক্ত এবং মাংস নাবাতা বেড়ে উঠেছে, গঠন হয়েছে আলা সুহতিন, হারাম খেয়ে, চাঁদাবাজির অর্থ খেয়ে, বিভিন্নভাবে হারাম খেয়ে যেগুলি শরীর গঠন হয়েছে, রক্ত মাংস গড়ে উঠেছে, সেই রক্ত মাংসের শরীর জান্নাতে প্রবেশ করবে না। আন-নারু আউলা বিহি, জাহান্নাম সেই রক্ত মাংসের শরীরের জন্য বেশি উপযুক্ত, তার জন্য সেটা প্রস্তুত। তিরমিজির সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহি আল মুরসালিন, আর আল্লাহ মুমিনদেরকে সেটারই আদেশ করেছেন যেটার আদেশ তিনি সকল রাসূলদেরকে করেছিলেন। ফাকালা, তিনি রাসূলদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো জিনিস খাও, পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো, হারাম জিনিস, চাঁদাবাজির অর্থ, অন্যান্য বাতিল পন্থায় উপার্জিত অর্থ থেকে তোমরা খেও না। ওয়া আমালু সালিহান, হে নবীগণ রাসূলগণ, তোমরা সৎ কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যেটা আমল করো আমি সবই জানি। এরপরে আল্লাহ বললেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে যেটা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা পবিত্র রিজিক খাও, হারাম উপার্জন, অন্যায়ভাবে উপার্জন করে তোমরা খেও না। ওয়া যাকারার রাজুল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, সেই ব্যক্তি ইউতিলুস সাফার, দীর্ঘ সফর করে, মক্কা মদিনায় হজ করতে যায়, বিভিন্ন যুদ্ধের সফরে যায়, লম্বা লম্বা সফর করে, দাওয়াতে সফর ইত্যাদি, এরকম ইউতিলুস সাফার, আর সফরে কিন্তু দোয়া কবুল হয়। সে একজন লোক লম্বা সফর করে, আশআসা আকবারা, সফর করতে করতে মাথার চুল ধুলামলিন হয়ে গেছে, পায়ে ধুলামলিন, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, ওই ব্যক্তি আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাকে, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, আসমানের দিকে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, সফরে আছে দোয়া কবুল হয়। তারপরে পা ধুলামলিন, মাথা ধুলামলিন, অবস্থাটা দোয়া কবুলের, কিন্তু ঘটনা হলো এর দোয়া কবুল হবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মালবাসুহু হারাম, চাঁদাবাজি করে কি করেছে? পোশাক পরেছে, অথবা অন্য কোনো হারাম টাকার পোশাক পরেছে। মালবাসুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, পান করে হারাম, হারাম বস্তু পান করে, হারাম উপার্জন পান করে। চাঁদাবাজির টাকা হারাম নয়, ওইটা পান করে, খুব আরাম আয়েশে পান করে, ওইটা উপার্জন করে। ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম, তার শরীর গঠন হয়েছে হারাম দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কবুল হবে কিভাবে? অথচ তার দোয়া কবুলের অনেকগুলো এখানে বিষয় ছিল, মাধ্যম ছিল, কিন্তু হারাম খাওয়ার কারণে তার দোয়া কবুল হয় না। অথচ আজকে আমাদের সমাজ চাঁদাবাজিতে ভরে গেছে, চাঁদাবাজিতে আমাদের সমাজ ভরে গেছে। এটা তিরমিজির হাদিস, এর মূল সহিহ মুসলিমে রয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই চাঁদাবাজি বন্ধ করার জন্য গণসচেতনতা, ধর্মীয়ভাবে প্রত্যেকেই এটার সচেতনতা ছড়িয়ে দিতে হবে। বিভিন্ন মসজিদে দার্সের মাধ্যমে যারা চাঁদাবাজি করে তারা আমাদের ভাই, তারা না বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে এই চাঁদাবাজি করছে, তাদের এই ভয়াবহতা জানিয়ে তাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। কুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা চাঁদাবাজদের ভয়াবহতা শুনলাম, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শাস্তি হবে সেটা শুনলাম। এখন এই দুনিয়াতে চাঁদাবাজরা এমনি এমনি তারা পার পেয়ে যাবে এটা কিন্তু ইসলাম বলে নাই। বরং একজন শাসক, রাষ্ট্রনায়ক, সরকারি ব্যবস্থাপনা, তাদের এটা মূল দায়িত্ব, তারা চাঁদাবাজদেরকে প্রতিহত করবে, মানুষের জীবন, মানুষের সম্পদের নিরাপত্তা দিবে। এটা অন্যতম, ইসলাম যেমন এটা চেয়েছে এবং ইসলাম এটাকে বাস্তবায়নের জন্য একদিকে যেমন কোরআন এবং হাদিসের বিধান বর্ণনা করেছেন, অন্যদিকে শাসক প্রতিষ্ঠা করতে বলেছেন। এজন্য শাসক প্রতিষ্ঠা করা উচিত, ফরজ। এই শাসকরা তাদের দায়িত্বের মধ্যে পড়বে, তারা জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা দিবে। কিন্তু যদি সেটা না দেয়, এবং এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে না, সরকার অনেক সময় নিজেই চাঁদাবাজি করে, নিজেই জনগণের সম্পদ লুট করে খায়, তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ক্ষেত্রে, একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ফাকালা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল,
আরাইতা ইন জাআ রাজুলুন, আল্লাহ রাসূল আপনি বলুন, যদি কোনো লোক আসে ইউরিদু আখযা মালি, সে এসে আমার মাল নিয়ে নিতে চায়, চাঁদাবাজি করতে আসছে আমার দোকানে, আমার প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতেছে, এরকম যদি কোনো ব্যক্তি আসে আমার মাল কেড়ে নিতে আসে, ক্বালা লা তু'তি, ওকে দিবা না তোমার মাল। আল্লাহ রাসূল না করলেন, কিন্তু এর মানে এটা না যে হারাম, দেওয়াই যাবে না, দিলে গুনাহ হবে, এমনটা না, কিন্তু সাহস করতে বললেন যে তুমি শক্ত হয়ে দাঁড়াবে, লা তু'তি, দিবে না। তখন ওই সাহাবী বলতেছে আরাইতা ইন কাতালানি, আমি যদি না দেই, আমার সাথে যদি মারামারি করে, বলছে ফাকাতিলহু, তুমি ওর সাথে মারামারি করবে, ও তোমারে মারতে আসলে তুমিও মারবে। তো বলছে আরাইতা ইন কাতালানি, যদি সে আমাকে হত্যা করে তাহলে কি হবে? বলছে ফা আনতা শহীদ, তুমি শহীদ হয়ে যাবে। তোমার কাছে চাঁদাবাজি করতেছে, চাঁদা দিবা না, ওর সাথে মারামারি করো, তোমাকে যদি মেরে ফেলে তুমি শহীদ। বলছে যে আমি যদি ওকে মেরে ফেলি, বলছে হুয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। এই জন্য ইসলামের বিধান স্পষ্ট করে জেনে নেন, যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করতে যায়, কোনো ব্যক্তির সম্পদের উপর আক্রমণ করতে যায়, তাহলে ইসলামে তার জীবনকে অমূল্যায়ন করেছে, তার জীবনের মূল্য নেই। তাকে যদি হত্যা করার প্রয়োজন হয়, হত্যা করা বৈধ, যে হত্যা করবে তার গুনাহ হবে না। চাঁদাবাজদের রক্ত মুহতার, অর্থাৎ গায়ের মাসুম, এটা ইসলাম চাঁদাবাজের জীবনের নিরাপত্তা দেয় নাই। চাঁদাবাজি করতে যাবে, অমনি তার হত্যা করা বৈধ। বলছে ইন কাতালতু, আমি যদি তাকে হত্যা করি, বলছে ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, চাঁদাবাজ যদি আসে, আপনি যদি দেখেন যে চাঁদাবাজকে সম্পদ যদি নিতে আসে, এটা আলেম ওলামাদের কথা, এক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে চাঁদাবাজকে প্রতিহত করা এটা জায়েজ, ওয়াজিব না, মানে প্রতিহত করতেই হবে এটা ওয়াজিব না, কিন্তু কেউ যদি বলে যে আমি করবো, এটা বৈধতা রয়েছে। সেক্ষেত্রে সে যদি মনে করে যে এই চাঁদাবাজকে প্রতিহত করব, এর প্রথমে ইসলামের বিধান হলো যে প্রথমে তাকে হত্যা করা যাবে না, দেখতে হবে যদি ওরে কিছু কিল ঘুষি মেরে তাড়ানো যায় সেটাই করবে। কিল ঘুষি মেরে তাড়ানো গেলে যদি দেখে সেটাতে কাজ হবে না, তাকে হয়তো একটা হাত কেটে দিতে হবে বা পা কেটে দিতে হবে, সেটা করবে। যদি দেখে যে না এটা তো কাজ হবে না, হত্যা করার প্রয়োজন হলে চাঁদাবাজকে হত্যা করবে। এবং এটা যদি প্রমাণ হয় যে চাঁদাবাজি করতে গিয়ে হত্যা হয়েছে, তাহলে এর কোনো কেসাস নাই। কিন্তু যদি প্রমাণ না থাকে, তাহলে অবশ্যই এটার বিচার হবে, এটার বিচার ইসলামে রেখেছে যদি প্রমাণ না থাকে। যে কারণ কি, তখন মানুষ কি বলবে, যে কাউকে ইচ্ছা হত্যা করে বলবে যে চাঁদাবাজি করতে আসছিল তাই হত্যা করছি, মিথ্যা কথা বলতে পারে। এই জন্য প্রমাণ লাগবে। তো প্রমাণ যদি থাকে চাঁদাবাজি করতে আসছে, এখন সিসিটিভি ফুটেজ আছে, এবং অনেক সময় জনগণ জড়ো হয়ে যায় এবং দেখা যায় চাঁদাবাজি করতে গেছে, লোকজন আছে, ওই অবস্থায় যদি সে হত্যা করে, বিচার নাই, ও জাহান্নামী, এবং এর কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করতে হবে প্রথমে অন্যভাবে প্রতিহত করার। যদি অন্যভাবে প্রতিহত করা সম্ভব না হয়, তাহলে হত্যা করবে। কিন্তু যদি দেখে, প্রথম থেকে যদি দেখে যে আমি যদি অন্যভাবে প্রতিহত করতে যাই, ওর হাতে পিস্তল আছে, হয়তো আমাকে গুলি করে দিবে, তাহলে প্রথম চান্সে হত্যা করা যায় চাঁদাবাজকে। সুতরাং এটা ইসলামের স্পষ্ট দিক নির্দেশনা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালি হুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যাবে সে শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, নিজের দিনকে রক্ষা করতে গিয়ে যে মারা যাবে সে শহীদ। এটা দুইটা অবস্থা, একটা হলো মুশরিকদের সাথে যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ, আর একটা হলো দিন রক্ষা করতে গিয়ে, মানে তাকে হয়তো কাফের মুশরিক বেঈমানরা ধরে বলতেছে বল যে আল্লাহ নাই, সে যদি বলে যে অবশ্যই আছে, যদি বল আল্লাহ নাই, ওকে হত্যা করবো, করো হত্যা। সে যদি বলে যে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু অন্তরে ঈমান থাকে, এটা বৈধ আছে, যে বলবে ঠিক আছে আল্লাহ নাই, কিন্তু অন্তরে ঈমান থাকা লাগবে, তাহলে এটা মাফ হবে। কিন্তু সে যদি বলে যে এটা আমার দরকার নাই, আমি কখনোই মরে গেলেও বলবো না যে আল্লাহ নাই, আল্লাহ আছে, আমি কুফরি করবো না, শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, আপনাকে হত্যা করার জন্য এসেছে, এটা বলা হয়েছে ওয়াজিব। এখানে প্রথমটা সম্পদ যদি নিতে আসে সেটা জায়েজ, আপনি হয়তো কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে পারেন, অথবা শহীদ হতে পারেন, দুটো অপশন আছে। কিন্তু যদি আপনাকে হত্যা করতে আসে, সেক্ষেত্রে বলা হয়েছে ওয়াজিব, দিফা আনিন নাফস, আপনাকে হত্যা করতে আসছে, আপনি প্রতিহত করবেন, সেটার কারণে যদি আপনাকে হত্যা হতে হয়, আপনি শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি কেউ শহীদ হয়, মারা যায়, সেও শহীদ। নিজের পরিবারকে বলতে তার চোখের সামনে তার বোনের শ্লীলতাহানি করবে, তার সাথে জেনা করবে, এই সুযোগ সে দিবে না। তাকে তার সতীত্ব রক্ষা করার জন্য সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, এটা যদি সে মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। যদি তার স্ত্রীকে তার সামনে কেউ শ্লীলতাহানি করতে চায়, তাকে তার সতীত্ব হরণ করতে চায়, সে তার সতীত্ব রক্ষা করা ওয়াজিব। সে বলবে যে না, স্ত্রীরা নিয়ে যায়, যাক, আমি তো আরেকটা বিয়ে করতে পারবো, এটা ইসলাম বলে নাই। স্ত্রীর মর্যাদা কত দিয়েছে শরীয়ত তার স্ত্রীকে রক্ষা করার জন্য, সে যদি সতীত্ব রক্ষার জন্য সে জীবন দেয়, সে শহীদ। নিজের বোন, নিজের মেয়ে, নিজের মা,
এদের রক্ষা করার জন্য যদি কেউ তারা হালকে এদের সন্তানের উপরে যদি এরকম কেউ আসে, এমনকি অনেক সময় দেখবেন, অনেক সময় এটা সমাজে রয়েছে একদল মানসিক বিকারগ্রস্ত প্রজন্ম গড়ে উঠছে, সমকামিতাই গড়ে উঠছে। যদি কোনো ছেলের সাথে কেউ যদি সমকামিতা করতে আসে, সে সুযোগ দিবে না। প্রয়োজনে যদি তাকে মারাও যেতে হয়, তার সাথে প্রতিহত করতে গিয়ে সেও শহীদ। এজন্য এই অন্যায়কে সে আশ্রয় প্রশ্রয় দিবে না। এজন্য আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সৌদি আরবের ভেতরে হাসপাতাল রয়েছে, তাদের মা বোন মেয়েদের দিকে চোখ তুলে তাকালে কঠিন পরিস্থিতি, দুনিয়া উল্টে দিবে এরকম পরিস্থিতি তাদের ভেতরে এমন কাজ করে, তাদের গায়রাত। এই জন্য ইসলাম এই বিধান বলে দিয়েছে, চাঁদাবাজদের কোনো ঠাঁই ইসলাম দেয় নাই, তাদের পক্ষে কথা বলে নাই। এজন্য আমাদেরকে এই চাঁদাবাজদেরকে সরকারিভাবে বিভিন্নভাবে প্রতিহত করতে হবে। যদি দেখা যায় যে একজনের দোকানে গিয়েছে, পার্শ্ববর্তী দোকানদাররা চেয়েছে দেখবে না, তাদের সমর্থ থাকলে সম্মিলিতভাবে চাঁদাবাজকে ধরে ইচ্ছা মতো ধুলাই দিয়ে দিবে। এবং আপনারা জানেন যে যদি সবাই ঐক্যবদ্ধ হয় চাঁদাবাজের বিরুদ্ধে, সে পালাতে বাধ্য। কয়েকদিন আগে দেখেছি সদর করেন না কোন জায়গায় চাঁদাবাজ চাঁদা চাইতে গেছিল, পরে সবাই দোকানদার ঐক্যবদ্ধ হয়ে এমন ধুলাই দেওয়া শুরু করছে, সবগুলো পালাই গেছে। সেক্ষেত্রে তখন অনেকগুলো লোক এক জায়গায় হবে, তখন কিন্তু তাকে হত্যা করা ছাড়াই পিটিয়ে ঠ্যাং ঠ্যাং ভেঙে এগুলো পার করা যাবে। তখন হাম্বলি মাযহাবে বলেছে যে জীবনের উপর ওঠার দরকার নাই, যদি সম্মিলিত যার মাল নিতে আসা হয়েছে তার সাথে অন্যরা সহযোগিতা করবে, সবাই মিলে ওকে প্রতিহত করে তাড়িয়ে দিবে। এটা ওয়াজিব, যাদের সক্ষমতা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। এটা একইভাবে যদি কারো স্ত্রীর উপরে, কারো মেয়ের উপরে, কারো বোনের উপরে কেউ আক্রমণ করতে আসে, যাদের উপর সক্ষমতা রয়েছে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা ইসলামে ওয়াজিব তাদের উপরে, কারণ এটা মিন বাবি ইনকারিল মুনকার, এটা অন্যায়কে প্রতিবাদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এটা একটা ব্যাধি হয়ে গিয়েছে আমাদের সমাজে। অন্যায়ভাবে সম্পদ খাওয়া হচ্ছে বিভিন্নভাবে, সবগুলোই হারাম, কিন্তু চাঁদাবাজি মাথা ছাড়া দিয়ে উঠেছে বর্তমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিমদেরকে এটা থেকে হেফাজত করেন, আমিন। قل قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين ان الله وملائكته يصلون على النبي বসেন এখন উঠবেন না إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله جل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأجل وأتم وهم وأكبر